নমস্কার, কেমন আছেন সবাই? অর্পিতা মান্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমার কিচেনে বানিয়েছিলাম একটা স্ন্যাক্সের রেসিপি। এই রেসিপিটা শীতকালে খুবই ভালো লাগে, আর এই সবজিগুলো শীতকালে খুব টাটকা এবং ফ্রেশ পাওয়া যায়। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন, আর খেতে খুবই অসাধারণ হয়। যারা যারা এমনিভাবে স্ন্যাক্স খেতে ভালোবাসেন তারা চটজলদি এমনিভাবে বানিয়ে তৈরি করে সন্ধেবেলার স্ন্যাক্সে এটা রাখতে পারেন। খুবই টেস্টি হয়, খুবই অসাধারণ লাগে এই রেসিপিটি খেতে। আজকের রেসিপিটি বানানোর জন্য এখানে আমরা যে বড় বড় সাইজের সিমলা মির্চগুলো হয়, সেই সিমলা মির্চের লঙ্কা আমরা এখানে নিয়ে নিয়েছিলাম। এবার এগুলোকে আমরা দেখুন ভালোভাবে ওয়াশ করে নিয়েছি যাতে কোনো ময়লাটা না থেকে থাকে। তারপর আমরা এগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে একটা ছুরির সাহায্যে এর মাঝ বরাবর এটাকে আমরা একটু চিড়ে দিয়েছিলাম। এবার একটা স্পুনের সাহায্যে এই লঙ্কার মাঝখানে দেখবেন একটু মোটা মোটা সিডগুলো থাকে, সেইগুলোকে আমরা আলতো হাতে এই সিডগুলোকে স্পুনের সাহায্যে এগুলোকে বের করে ভালোভাবে দানাগুলোকে পরিষ্কার করে নেব। এই দানাগুলো আমরা ফেলে দেব, কারণ অনেক সময় দানাগুলো মুখে পড়লে এই মোটা শিরগুলো অনেক সময় খেতে খারাপ লাগে। তার জন্য এই দানাগুলোকে আমরা বাদ দিয়ে দিয়েছিলাম। দিয়ে সবগুলোকে আমরা এমনিভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার আমরা এই যে মাঝ বরাবর দেখুন সবগুলোকে আমরা প্রতিটা লঙ্কাকে আমরা মাঝ বরাবর চিড়ে নিয়ে প্রতিটাকে ওয়াশ করে নিয়েছি। আমরা এখানে একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছিলাম, আর কিছুটা গাজর আমরা এখানে নিয়ে নিয়েছিলাম। সেটাকে আমরা একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে অল্প একটু জল দিয়ে একটু ভালোভাবে বয়েল করে নিয়েছিলাম। আমাদের আলু আর গাজরটাকে বয়েল করা হয়ে গেলে আমরা একটা স্টেনারের মাধ্যমে এটাকে জল ছেঁকে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। আপনারা শুধু এখানে আলু দিয়েও করতে পারেন, আমি একটু গাজর দিয়েছিলাম। চপের পুরটা বানানোর জন্য একটা পেঁয়াজকে ছোট ছোট মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা আমরা এখানে দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটু আদাকে গ্রেট করে নিয়েছিলাম, সেই আদা। আর দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি, আর অল্প একটু কাঁচা লঙ্কাকে আমরা ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম, সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো একটু ভাজা জিরের গুঁড়ো, অল্প একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো। দিয়ে ভালোভাবে মশলাটাকে হাতের সাহায্যে একটু মিশিয়ে নেব যাতে সব মশলাগুলো সমানভাবে মিশে যায়। মিশানো হয়ে যাওয়ার পরে আমরা যে লঙ্কাগুলোকে ওয়াশ করে রেখেছিলাম সেই লঙ্কাগুলোর মধ্যে এই পুরটাকে ভালোভাবে ভর্তি করে দেব। আমরা লঙ্কাগুলোর মধ্যে পুরগুলোকে একটু ভালোভাবে ভর্তি করে দেব, তাহলে খেতে আরও বেশি ভালো লাগে। আপনারা যদি শুধু আলু দিয়ে খেতে ভালোবাসেন তাহলে শুধু আলু দিয়েও এই পুরটা করতে পারেন, কিন্তু ক্যারেট আর আলু দিয়ে করেছিলাম, এটা খেতে খুবই ভালো হয়েছিল। আপনারা এমনিভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। দেখুন আমরা সব লঙ্কাগুলোর মধ্যে এমনিভাবে পুরগুলোকে ভর্তি করে দিয়েছি। এবার আমাদের পুরগুলো ভর্তি করা হয়ে গেলে আমরা একটা পাত্র নিয়ে নিয়েছিলাম, সেই পাত্রের মধ্যে আমরা কিছুটা বেসন নিয়ে নিয়েছি। পরিমাণ মতো আমরা এখানে বেসন নিয়ে নেব। আপনারা বেসনটাকে একটু স্টেনারের সাহায্যে চেলে নিতে পারেন। আমার বেসনটা চালা ছিল বলে আমি আর আপনাদের দেখাইনি, কারণ অনেক সময় ছোট ছোট লাম্পস থেকে থাকে, সেইগুলো বেসনের মধ্যে ডেলা পাকিয়ে থাকে। এখানে চপটার বেসনের মধ্যে অল্প একটু দিয়ে দেবো খাওয়ার সোডা, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন, অল্প একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো কালার আনার জন্য, অল্প একটু দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, আর একটু দিয়ে দেবো হিং, আর অল্প একটু দিয়ে দেবো আজওয়াইন। একটু হাতের মধ্যে ঘষে দেবো, সালে আজওয়াইনের ফ্লেভারটা আরও ভালো পাওয়া যায়। এবার আমরা হাতের সাহায্যে বেসনটাকে ভালোভাবে মশলাগুলোর সাথে মিশিয়ে নেব। নেওয়ার পরে আমরা অল্প অল্প করে বেসনের মধ্যে জল দিয়ে বেসনটাকে গুলে নেব। একেবারে জল দেবেন না, কারণ বেশি পাতলা হয়ে গেলে তখন চপগুলো গায়ে বেসনটা লাগবে না। এমনিভাবে আমরা দেখুন বেসনটাকে তৈরি করে নিয়েছিলাম, একটু ভালোভাবে হাতের সাহায্যে ফেটিয়ে নিয়েছিলাম। এবার আমরা একটা প্যানের মধ্যে আগে থেকেই একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, সেই কড়াইয়ের মধ্যে কিছুটা তেল গরম করার জন্য বসিয়ে দিয়েছিলাম। এবার আমাদের তেলটা একটু গরম হয়ে গেলে আমরা এবার একটা করে যে লঙ্কা এই বেসনের মধ্যে ভালোভাবে কোট করে আমরা এই তেলের মধ্যে লঙ্কাগুলোকে ছেড়ে দেব চপের আকারে তৈরি করার জন্য। আপনারা একটু গর্ত কড়াই নিলে এই চপগুলো
তৈরি করতে খুবই ভালো হয়। আমার কড়াটা একটু চ্যাটালো ছিল, ওই জন্য বেসনটা একটু সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছিলো, কিন্তু কোনো অসুবিধা হয়নি। আপনারা এমনিভাবেও করতে পারেন, কোনো অসুবিধা হয় না। এবার প্রতিটা লঙ্কাকে আমরা বেসনের মধ্যে ডুবিয়ে কোট করে করে এমনিভাবে তেলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম। তেলটা বেশি গরম করবেন না, তাহলে ভেতরটা একটু কাঁচা থেকে থাকবে আর উপরটা হয়ে যাবে, পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। আমরা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এগুলোকে ভেজে নিয়েছিলাম। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও খুবই অসাধারণ হয়। আপনারা যারা যারা এমনিভাবে স্ন্যাক্স খেতে ভালোবাসেন তারা এই শীতকালে এই রেসিপিটা বানিয়ে অবশ্যই একবার ট্রাই করবেন। দেখুন এবার এগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এবার কড়াই থেকে একটু তেলটা ছেঁকে নিয়ে আমরা এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। আমরা এখানে এই স্ন্যাক্সের রেসিপিটা সার্ভ করার জন্য একটা ধনেপাতার চাটনি ইউজ করেছিলাম আর দিয়েছিলাম একটু টমেটো কেচাপ। এই চাটনিটা এই স্ন্যাক্সের সাথে খেতে খুবই ভালো লাগে, আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে নেবেন। এমনিভাবে আমরা প্রথমবারে যে চপগুলো বানিয়েছিলাম লঙ্কার, এমনিভাবেই আমরা সেকেন্ডবারেও এগুলোকে বানিয়ে নেব। আর যে আমরা ধনেপাতা চাটনিটা ইউজ করেছিলাম, সেই ধনেপাতা চাটনিতে আমরা কিছুটা ধনেপাতা দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিচ্ছিলাম একটু লঙ্কা মানে গ্রিন চিলি, দিয়ে দিয়েছিলাম একটু লেবুর রস আর দিয়ে দিয়েছিলাম অল্প একটু আদা আর অল্প একটু চিনি দিয়ে টক মিষ্টির ফ্লেভারটা আনার জন্য এটাকে এমনিভাবে বানিয়ে নিয়েছিলাম। অসাধারণ খেতে হয়েছিল। চাটনিটার সাথে অবশ্যই আপনারা এটাকে সার্ভ করবেন। আর দেখুন কতটা লোভনীয় হয়েছে না দেখতে, আর খেতেও খুবই অসাধারণ হয়েছিল এই চপের রেসিপিটা। আপনারা যারা যারা এমনিভাবে চপের রেসিপি খেতে ভালোবাসেন অবশ্যই এমনিভাবে একবার ট্রাই করে দেখবেন, অসাধারণ খেতে হয়। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এতক্ষণ দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বাই সবাইকে, আবার